রানী 44 জায়গার ভোটার, একই মহিলার ছবি 44 জায়গার ভোটার লিস্টে। হ্যাঁ, এটা সত্যি। পাণ্ডবেশ্বর বিধানসভার ডিভিসি পাড়ার বাসিন্দা মায়া রানী গোস্বামী 47 নম্বর বুথের ভোটার তিনি। তার এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই বিএলওর চোখ ছানা বলা হওয়ার জোগাড়। রাজ্যে 44 জায়গার ভোটার লিস্টে পাণ্ডবেশ্বরের মায়া রানীর ছবি, তবে এক এক জায়গায় এক এক পদবি। বিজেপির অভিযোগ, এভাবেই রাজ্য জুড়ে ভোটার তালিকায় ভুয়ো নাম ঢুকিয়েছে তৃণমূল। পাল্টা একই অভিযোগে বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। তদন্ত শুরু করেছে নির্বাচন কমিশন। বৈদ্যনাথপুর আর এই হাই স্কুল দেখো কেন ভোটার কার্ডেই তো আছে আমার। কি জানতে পারলেন পরে? আমি পরে কিছু জানি না, আমার কাল কি বললে বাবা, কাল যখন লোক এসেছে তখন আমি জানি। কি বলছে ওই রিপোর্টার নাকি, আমি ওগুলো সব জানি না। দিবিস আপনার নাম মায়া গোস্বামী, বলি হ্যাঁ। দিয়ে ওই মুখে বললাম, আর ওই ও কাগজগুলো দেখলো, দেখে কোথাও আমাকে এই কথাটাই বললো। বলছে তোমার কোনো ভয় নেই, তুমি কোথায় ভোট দিয়েছো? আমি বলি বৈদ্যনাথপুর স্কুলে, আর এইখানে দিচ্ছি হাই স্কুলে। এসআইআর ফর্ম ফিল আপ করেছেন আপনি? হ্যাঁ, করেছি। পাণ্ডবেশ্বর এই ঘটনা দেখে নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে কেন এসআইআর প্রয়োজন। একজন মহিলা তার ইনুমারেশন ফর্ম স্ক্যান করলে সারা বাংলায় তার নামে 44 জনের হদিস পাওয়া যাচ্ছে। একই মহিলার সারা বাংলায় 44 জায়গা নাম, ভাবতে পারেন? এই কারণে তৃণমূল কংগ্রেস এটা বাধা দিচ্ছে। তারা জানে যে এই ভুয়ো ভোটাররাই হলো তার চালিকা শক্তি। হয়তো এই মহিলা জানেন না যে আরো 44 জায়গা তার নাম আছে। মায়া রানী গোস্বামীকে যত জানি, ও ডিভিসি পাড়াতে আমাদের হাতে লোকের বাড়ি রান্না করেও খায়। এরকম একজন ভদ্রমহিলা, তার বিভিন্ন জায়গায় নাম নিজে থেকে করিয়েছে, এটা আমি বিশ্বাস করতে পারবো না। এইটাতে নিশ্চয়ই কোথাও কোনো কিছু ভুল আছে, যার জন্য অনেক জায়গায় হয়তো নাম হয়ে গেছে। আমরা খোঁজ খবর নিয়ে যে কোথায় কোথায় নাম আছে, কতগুলো নাম আছে আমি জানি না কোন জায়গায় গেছে। নির্বাচন কমিশনে যারা নাম তুলছে তাদের কিছু ভুল হতে পারে, এটা তদন্ত করে দেখুক সব জায়গায় ও ফর্ম ফিল আপ করেছে কিনা। জলপাইগুড়ি রাজগঞ্জে বিজেপির নিশানায় বিএলও। ওই বিএলও তৃণমূল নেতা, দাবি বিজেপির। বিএলওর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, বেছে বেছে বিজেপির ভোটারদের নাম কেটে দেওয়ার অভিযোগ বিএলওর বিরুদ্ধে। অভিযোগ, সেই কারণেই আসেনি এনুমারেশন ফর্ম, তাই অবিলম্বে ভুক্তভোগীদের নাম তোলার দাবি বিজেপির। একই সঙ্গে অভিযুক্ত বিএলওকে অপসারণের দাবি তুলে কমিশনের দ্বারস্থ বিজেপি। দাবি পূরণ না হলে আন্দোলনের হুঁশিয়ারি পদ্ম শিবিরের। ভুল তথ্য ছড়াচ্ছে বিজেপি, সব অভিযোগ অস্বীকার করে দাবি বিএলও রতন ধরের। বিএলও বলছে যে তোমার বাবার ফর্ম আসেনি। বাবার কি নাম 2002 এর লিস্টে আছে? হ্যাঁ, আমার বাবার নাম 2000 লিস্টে, মা বাবা দুজনের নামই আছে। এবং ভোট দিচ্ছে এখানে? হ্যাঁ, ভোট দিচ্ছে লোকসভা। বিএলও কে জিজ্ঞেস করেছিল? বিএলও কে জিজ্ঞেস করা হচ্ছে, তো বিএলও কিছু ঠিক মতো বলছে না। বলছে যে এখন দেখো পরবর্তীতে তোমারটা নাম উঠিয়ে দেবো। নাম উঠেইনি, আমার ফর্মই দেয়নি, বললো নাম কাটা গেছে। বিএলওর কাছে গেছিলাম, বলছে নাম কাটা গেছে, তোমরা এখানে থাকো না। এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র? সেটাই হবে, না হলে নাম আমাদের যারা মৃত্যু তাদের নাম আছে, আর আমরা জীবিত আমাদের নাম কেটে দিচ্ছে। আপনি কি বিজেপি করেন? হ্যাঁ, মানে যেহেতু ওখানে লেখা রয়েছে তৃণমূল, উনি রাজনৈতিক ষড়যন্ত্র করছেন। মনে হচ্ছে যে আরো আমি খবর নিয়ে দেখেছি যে এটা পুরোপুরি বিএলওরই চক্রান্ত। বিএলও কি কোনো দলের সাথে যুক্ত রয়েছে? হ্যাঁ, দলের সাথে যুক্ত আছে। তিনি হচ্ছে টিএমসি দলের বুথ সভাপতি ছিলেন। আচ্ছা, এখন মনে হয় বুথ সভাপতি থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। 2024 সালেও আমরা তার নিয়ে অভিযোগ করেছিলাম। নির্বাচন কমিশন আমাদের দায়িত্ব দিয়েছে স্বচ্ছভাবে কাজ করার জন্য। আমরা স্বচ্ছভাবে কাজ করছি। তার মধ্যেও যদি কোনো বাধা আসে বা কারো অসুবিধা হয়, সেটা আলোচনার মাধ্যমে সফল করা যাবে। ইচ্ছাকৃতভাবে ফর্ম দিচ্ছি না, আমার মনে হচ্ছে আমার বুথে কেউ বলতে পারবে না। এটা আমার মনে হয় কেউ বলতে পারবে না, সেটা আপনারা যাচাই করে দেখুন। ওদের তো অভিযোগ করাই কাজ, এমনি তো কোনো মানুষের জন্য কাজ করে না। উল্টা এসআইআর এর মতো একটা ব্যাপার সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে দেওয়াতে কিভাবে মানুষ দুর্ভোগে পড়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। কিছুদিন আগে আমাদের কামারভিটায় ভুবন চন্দ্র রায় এই এসআইআর আতঙ্কে তিনি আত্মহত্যা করলেন। আপনারা নিজেরাই দেখলেন, এগুলো সব বিজেপির চক্রান্ত। এসআইআর ফর্ম আপলোডের সমস্যা, বিএলওকে আটকে রাখার অভিযোগ মাথাভাঙা পচাগড় পঞ্চায়েতের ডাঙ্কোবা এলাকায়।
সেখানে 243 ও 244 নম্বর বুথে ভোটার তালিকা থেকে 425 জনের নাম উধাও হয়ে গিয়েছিল। পরে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পূর্ণাঙ্গ তালিকায় ওঠে 425 জনেরই নাম। তবে অভিযোগ, বিএলও যখন সেই ব্যক্তিদের নাম অনলাইনে আপলোড করছেন সেখানে সাকসেস দেখাচ্ছে না। আর এই নিয়েই বিএলওকে ঘিরে ক্ষোভ উগড়ে দেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মাথাভাঙা থানার পুলিশ। 2002 এর ভোটার তালিকায় নাম থাকলেও এখনো পর্যন্ত এনুমারেশন ফর্ম পাননি বৃদ্ধ, অথচ তার স্ত্রী ফর্ম পেয়ে গিয়েছেন। চিন্তায় বালুরঘাট ব্লকের পতিরাম গ্রাম পঞ্চায়েতের নিচা বন্দর এলাকার বাসিন্দা রমেন্দ্র দাস। বিএলও থেকে পঞ্চায়েত বিডিও অফিসে চক্কর কাটছেন অসহায় বৃদ্ধ দম্পতি। স্থানীয় বিএলও তনুশ্রী মণ্ডল জানিয়েছেন, রমেন্দ্র দাসের নামে কোনো ফর্ম আসেনি। ঊর্ধ্বতন আধিকারিককে বিষয়টি জানিয়েছেন, বিষয়টি খতিয়ে দেখছে প্রশাসন। এসআইআর ফর্ম আমাকে একটা আমাদের দিয়েছে, আর বলছিল পরে দিব। একটা কাকে দিয়েছে? আমার স্ত্রীকে একটা দিয়েছে, আমাকে বলছে যে পরে দেব। পরে খোঁজাখুঁজি 5-7 দিন পরে খোঁজাখুঁজি, ও বলছে যে নাম নেই। আপনার নাম নেই? নাম নেই। বিডিও অফিসে গিয়েছিলাম, বিডিও অফিস সে ওই ঘরে ঢুকতে দেয়নি। ও বললো 3 নম্বর কাউন্টারে যান। 3 নম্বর কাউন্টারে আমার নাম বেরোলো না। আইডি কার্ড দিলাম, আইডেন্টি ভোটার কার্ড দিলাম, তো ও বললো যে রিলিট হয়ে গেছে। আমার স্বামী পাইনি, ফর্ম দেয়নি না। অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, বলা হয়েছে, ওরা বলছে তোমার স্বামীর নাম নাই। সব জায়গায় দৌড়াইছে, প্রধান অঞ্চলের প্রধানের কাছে পর্যন্ত যাওয়া হয়েছে। আমি সঙ্গে সঙ্গে করে নিয়ে গেছি, কিন্তু এখনো পাওয়া যায়নি। না, বালুরঘাট বিডিও অফিস পর্যন্ত চলে গেছিলাম। বিএলও বলছে ফর্ম করার কিছু নাই, করার এটাতে কিছু করার নাই, এটাই বলছে। আমার পতিরাম পঞ্চায়েতে এরকম একটা নয়, আরো কয়েকটা এরকম রিপোর্ট আছে, আমার কাছে এসেছিলেন। আমি ইয়ারো ম্যাডামকেও বলেছি এই ব্যাপারটা নিয়ে, যে এরকম 2002-এ নাম আছে, 2025-এ কিন্তু তারা ফর্ম পাচ্ছে না। তো এইভাবে তো মানুষ দিনের পর দিন প্রচুর হয়রানি হচ্ছে। সত্যি কথা বলতে মানুষের যা হয়রানি, মানে মানুষ কি করবে সারাদিন? তার পেটের জোগাড়ের জন্য কাজে বেরোবে না কাগজ জোগাড় করবে? এটা তো চরম হয়রানি। আর এই 1 মাস একটা ডেটা, মানে 1 মাসের মধ্যে এই 4 তারিখেই শেষ। এবার মানুষ কি করে সে ফর্মটা তুলবে? অনেকে বাইরে থাকে, তারা ঠিক মতন আসতেও পারেনি, এখন অনেকে ফর্মই তুলতে পারেনি। মানে মানুষ তো চরম অসুবিধার মধ্যে পড়ছে। এবার আজকের একটা গুরুত্বপূর্ণ বৈঠকের কথা আপনাদেরকে বলি। টেলিকম সংস্থাগুলির সঙ্গে আজকে বৈঠকে বসছে কমিশন। এসআইআর এর কাজ করতে গিয়ে ইন্টারনেট সমস্যার মুখোমুখি হতে হচ্ছে বিএলওদের। আমি কথা বলতে চাইবো এই নিয়ে, সুমন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সুমন, এক্ষেত্রে কি আজকের এই বৈঠকের পর মানে বিএলওদের যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে ইন্টারনেট নিয়ে, সেটা সমাধান হতে পারে? দেখো লিমা, বিএলওদের যেটা করতে হচ্ছে, এনিমারেশন ফর্ম কালেক্ট করার পর সেই ডিটেলসগুলো সার্ভারে আপলোড করতে হচ্ছে, এবং দেখা যাচ্ছে বিভিন্ন সময় এই সার্ভারে যখন তারা আপলোড করতে থাকে তখন গোল গোল ঘুরে যাচ্ছে, আপলোড হতে অনেক সময় লাগছে, কিংবা পুরো ডিটেল দেওয়ার পর আপলোড করার পর দেখাচ্ছে যে সাকসেস যে সিম্বলটা সেটা আসছে না। ফলে কিন্তু বিএলওরা চাপে পড়ছেন এবং তাদের একই কাজ বারবার করে করতে হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচন কমিশনের তরফে টেলিকম অপারেটরদের সাথে বৈঠক করা হবে, যাতে ইন্টারনেটের ডেভেলপমেন্ট করা যায় এবং এই অ্যাপটার জন্য যাতে পৃথকভাবে কোনো ব্যবস্থা করা যায়, ফলে বিএলওরা এই সমস্যা থেকে সুরাহা পেতে পারেন। পাশাপাশি মূলত মহিলাদের ক্ষেত্রে এই অসুবিধে হচ্ছে, যেখানে যেহেতু সারনেম চেঞ্জ হয়ে গেছে অনেকে, সেক্ষেত্রে সেটা এখন আপডেট করা হচ্ছে, এবার ম্যাচিং হচ্ছে না। এই নিয়েও কিন্তু একটা টেকনিক্যাল সমস্যার মুখে বিএলওরা পড়ছেন। ফলে টেলিকম অপারেটরদের সঙ্গে শুধুমাত্র বৈঠক করে রাজ্য নির্বাচন কমিশন ইন্টারনেটের সমস্যা সুরাহা করবে তা নয়, তার সাথে সাথে বিএলওদের যে টেকনিক্যাল গ্লিচগুলো ফেস করতে হচ্ছে সেগুলোরও কিন্তু সুরাহা করার চেষ্টা করা হবে। আজকের এই বৈঠকের পর হয়তো এফআইআর প্রসেসে কিছুটা দ্রুততা আসতে পারে। ধন্যবাদ সুমন। এসআইআর এর কাজের চাপে আরও এক বিএলও অসুস্থ হওয়ার অভিযোগ। কাটোয়া হাসপাতালে ভর্তি বিএলও সুখদেব দাস মানসিক চাপ সহ্য করতে না পেরে অসুস্থ, দাবি সুখদেবের পরিবারের। টার্গেট পূরণের জন্য তার উপর চাপ আসছিল, দাবি অসুস্থ বিএলওকে আলাদা করে কোনো চাপ দেওয়া হয়নি, দাবি মহকুমা শাসকের।
বলে খেতে বসেছিলাম, এনুমারেশন ফর্ম কালেক্ট করবো SIR এর, রোজ করছি। হঠাৎ খেতে খেতে আমি চোখের সামনে অন্ধকার দেখতে লাগলাম, আর হাত পা ঝিনঝিন হয়ে গেল, হাতে পায়ে কোনো জোর পাচ্ছিলাম না, আমি আর উঠে দাঁড়াবার ক্ষমতা হারালাম। আমি সঙ্গে সঙ্গে বললাম কিছু একটা ব্যবস্থা করো, ডাক্তারকে ডাকো, কারণ আমার প্রচণ্ড বুক ধড়ফড় করছে, আর আমার প্রচণ্ড, আমি চোখের সামনে অন্ধকার দেখছি, প্রচণ্ড প্রেশার, আপনারা চিন্তা করতে পারবেন এই প্রেশার। আমি গত কয়েকদিন যাবৎ 14 থেকে 15 ঘন্টা করে পার ডে কাজ করছি, আর গত 2 থেকে 3 দিন যাবৎ 21 থেকে 22 ঘন্টা আমি ঘুমোতে পারি না। আমার নিজের ঘুম হয় না, প্রচণ্ড প্রেশারে সব সময় আতঙ্কে থাকি যে আমি টার্গেট ফুলফিল করতে পারবো না। আজ পর্যন্ত কোনো এরকম হার্ট সংক্রান্ত প্রবলেম বা বুক ধরপড় করা, বুকে কষ্ট, এই ধরনের কিচ্ছু কোনোদিন হয়নি। এই মানেই আজ দিন 15 ধরে অমানসিক পরিশ্রম হচ্ছে আর কি, দিন রাত একটা বাড়িতে 5 বার 6 বার করে ঘুরছে যে ফর্মগুলো তাড়াতাড়ি, প্রেশার আসছে তো সমানে তো প্রেশার আসছে যে এত তাড়াতাড়ির মধ্যে ফর্ম কালেক্ট করুন, এত তারিখের মধ্যে জমা দিন, তাড়াতাড়ি ডিজিটালাইজ করুন, সমানে প্রেশার আসছে। ঠিক করেছে প্রেশারটা যখন দেখালাম, প্রেশার প্রচণ্ড হাই হয়ে গেছিলো, ব্লাড হয়ে গেছিলো, আমরা পালস রেট খুব বেড়ে গেছিলো। SIR এর মধ্যেই অসুস্থ হয়ে পড়লেন আরও এক BLO। মচলন্দপুরে অসুস্থ BLO সুমন দাস ভর্তি করা হলো হাসপাতালে। SIR এর কাজের চাপে অসুস্থ, দাবি পরিবারের। অনলাইন ফর্মটা যেটা আপলোড করতে হচ্ছে অনলাইন, সেটা সবাই আশা করি জানেন, ওই কাজটা এত ডিলে প্রসেস হচ্ছে যেটার জন্য ও খুব টেনশন করছিল। কিছুদিন ধরে ঘুমাচ্ছে না, খাচ্ছে না, টেনশনে শরীর খারাপ লাগছিল। বাড়িতে মনে হয় তো শুয়ে রয়েছে, আর বাড়ির লোকজন মনে করেছে যে রাত্রে ঘুমাচ্ছে না, রেস্ট নিচ্ছে, গায়ে হাত দিয়ে ডাকে, দেখে এরকম সেন্সলেস অবস্থায় পড়ে রয়েছে। BLOদের আত্মহত্যা ও অসুস্থতার জন্য সরাসরি শুভেন্দুর দিকে আঙুল কল্যাণের। শুভেন্দুর হুমকিতেই অসুস্থ হয়ে পড়ছেন BLOরা, অনেকে আত্মঘাতী হচ্ছেন, অভিযোগ তৃণমূল সাংসদের। শুভেন্দুর বিরুদ্ধে আইনি পদক্ষেপের আর্জি। এই থ্রেটগুলোতেই তো BLO গুলো অসুস্থ হয়ে পড়ছে, সুইসাইড করছে। এই থ্রেট গুলো আননেসেসারি থ্রেট, আননেসেসারি থ্রেট। এই থ্রেট গুলো দিয়ে ভয় দেখিয়ে, তাই জন্য বললাম তো ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত ওই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, who is instigating to commit suicide. রাজ্যের দিকে দিকে BLOদের হাহাকার, কাজের চাপে কেউ অসুস্থ হচ্ছেন, অভিযোগ কেউ কেউ সুইসাইডও করার চেষ্টা করেছেন। কিন্তু এই তুমুল বিতর্কের মধ্যেই ব্যতিক্রম লাভপুরের 166 নম্বর বুথের BLO পূজা ঘোষ। মাত্র 17 দিনে সব কাজ শেষ করে ফেলেছেন তিনি। বুথে 1017 জন ভোটার, অনেক চ্যালেঞ্জের মধ্যেও পূজার মুখে চওড়া হাসি, যুদ্ধ জয়ের হাসি। বাকিদের বলছেন কাজটা সহজ করে ভাবুন। আমার লাভপুর বিধানসভা, তো আমার এখন 99.91% কাজ হয়েছে। টার্গেটই ছিল যে আমাকে আজকে 100 থেকে 150টার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে, এবং সেটা আমি ম্যাক্সিমাম কাজ করেছি রাত্রিবেলাতে। রাত্রিবেলাটা দেখলাম স্মুথলি কাজ হতো। যে কোনো কাজই যদি আমরা মনে করি যে সহজ কাজটা, তাহলে আমরা দেখতে পাবো যে কাজটা আমি ঠিকভাবে নিজের মতো করে এন্ট্রি করে নিতে পারবো। সহজভাবে কাজটা নিন, এবং আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন, কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে। রাত্রি জেগে জেগে যদি কাজ আমরা করি, তাহলে আমি মনে করবো যে কাজটা ঠিক কমপ্লিট হয়ে যাবে। SIR নিয়ে দলের নেতাদের সঙ্গে আজকে মেগা ভার্চুয়াল বৈঠক রয়েছে অভিষেকের। বিশেষ নিবিড় সমীক্ষা নিয়ে কি চাপে রাজ্যের শাসক দল? সুশোভনের সঙ্গে কথা বলবো। সুশোভন, আজকের এই মেগা ভার্চুয়াল বৈঠকে কি বার্তা পৌঁছতে পারে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে যে বৈঠক করেছিলেন, সেই বৈঠকে বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছিলেন একেবারে দলের যারা নেতা, যারা বিধায়ক এবং দলের বিভিন্ন পদাধিকারী যারা। আজকের এই বৈঠকে যেমন মতুয়াগড় এবং উত্তর 24 পরগনার দিকে নজর থাকবে, ঠিক একইভাবে প্রত্যেকটি নেতার থেকে SIR নিয়ে তাদের কোথায় কি পারফরমেন্স, কোথায় তাদের কি কি কাজ করেছেন, অর্থাৎ হোমওয়ার্কের কতটা কাজ তারা কমপ্লিট করেছেন, এটাই তারা দেখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখবেন। এবং তার পাশাপাশি এই যে SIR নিয়ে বিভিন্ন জায়গায় যেমন BLO অসুস্থ হয়ে পড়ছে,
বিএলএদের বেশ কিছু সময় সমস্যা হচ্ছে এবং সামগ্রিকভাবে যে বিধানসভাগুলো রয়েছে সেই বিধানসভার যে বুথে কোথায় কি সমস্যা এবং সমস্যার জন্য সমাধান পথ কি রয়েছে, একদিকে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা বোঝার চেষ্টা করবেন, তার পাশাপাশি কোথাও এসআইআর নিয়ে যে সমস্যা হচ্ছে আর কেন্দ্র যে এখানে কোথাও কাঠগড়ায় দাঁড়াচ্ছে, এই বিষয়টা কিন্তু আজকে একেবারে নজরে থাকবে। সুশোভন, ধন্যবাদ।